হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রীতা বিশ্বাস ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে লোকনাথ পুজো আছে। আমাদের এখানেই লোকনাথ বাবার পুজো হয়, সেই সঙ্গে চাকলাতে তো হয়ই, আমাদের বাড়ির কাছাকাছি। তো বন্ধুরা, সকাল সকালে যে বেরিয়ে পড়েছি হাঁটতে। সকাল সকাল একটু মর্নিং ওয়াক করলে খুবই ভালো লাগে, তাই না? তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর বেরোনোর পরেই দেখলাম আমাদের বাড়ির থেকেই একটুখানি দূরে রাস্তার প্যান্ডেল হয়েছে। আর এখানে হচ্ছে লোকনাথ বাবার পুজো হবে আজকে মঙ্গলবার, আজকেই পুজো হবে। বন্ধুরা, হেঁটেছি, হেঁটে তারপরে কিন্তু এই যে বাড়িতেও চলে এসেছি। আর এখন আছে আমার গৃহযুদ্ধ, মানে ঘরের কাজ শুরু হবে। সারাটা দিন যেভাবে ঘরের কাজ সব কিছু টুকটাক করে করতে করতে দিনটা আমার কেটে যায়, তাই না? তো দেখো বন্ধুরা, বৃষ্টি তো হচ্ছে না, খুব গরম। কদিন ধরে এত গরম দিচ্ছে, জামাই ষষ্ঠীর দিন মানে খাওয়া দাওয়াই মনে হচ্ছে না করলে ভালো হতো, কারণ এত গরম দিয়েছিল ওই দিন। মানে খাওয়া দাওয়া খাওয়ার পরে খুব শরীরটা খারাপ লাগছিল। যাই হোক, বেশ কিছুদিন, এক সপ্তাহ মতো হয়ে গেল বৃষ্টি তো হচ্ছে না, সেই সঙ্গে প্রচুর গরম। আর মানে দিনের বেলা বাইরেই বেরোনো যাচ্ছে না। তো বৃষ্টি না হলে যা হয়, ধোয়া মানে ঘরের দুয়ারে সব জায়গায় শুধু ধুলো ধুলো আসছে। আর যেহেতু ট্রেন লাইনের পাশে বাড়ি, আরও বেশি ধুলো আসছে। যাই হোক, আমার বারান্দাটা প্রচুর ধুলো হয়ে গেছে, তাই জন্য অনেক সময় ধরে এটা ঝাড় দিয়েছি, মুছেছি, অনেক সময় টাইমই লেগেছে। কিন্তু কি করা যাবে, এই যে মুছেছি, 1 ঘন্টার মধ্যে আবার ধুলো এসে ভরে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, এক এক করে আমি সব ঘরগুলো মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু লোকনাথ পুজো, এই যে চাকলাতে লোকনাথ বাবার জন্মস্থান, আমার এখান থেকে যেতে বেশি সময় লাগে না। তো শাশুড়িমা বলছিল যে প্রতি বছর যাওয়া হয়, এবার কি করব। তা আমি বললাম এই গরমের মধ্যে আর আমার ভালো লাগছে না, সকাল সকাল রান্নাবান্না করে ঘরের ভিতরে আমরা থাকি, তো গরমের ভিতর আর বেরোনো হচ্ছে না, বেরোই না। তা সেখানে চাকলায় তো গেলে প্রচুর রোদ তো আছে, সেই সঙ্গে প্রচুর লোকের ভিড়ভাট্টা হবে। ওই জন্য সেখানে আমি বলছি আজকে এবার যেতে হবে না, থাক, আমার বাড়ির পাশে যে ঠাকুরের পুজো হচ্ছে, চলো ওখানেই যাওয়া হোক। এই বলে আমি বলছি, আর শাশুড়িমা একভাবে আমার সঙ্গে কথা বলে যাচ্ছে। আমি কাজ করছি, উনি আমার সঙ্গে কথা বলছে। এদিকে ছেলেও ঘুম থেকে উঠেছে, ওরও পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি বললাম তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও। ও বলছে মা আমাকে একটু কিছু গুছিয়ে দিতে হবে। আমি বলছি ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমার ঘরও মোছা হয়ে যাচ্ছে, আমিও আসছি। তো ও বাথরুমে ঢুকেছে, দাঁত মাজবে। আর এদিকে আমার ঘরটাও দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে ছেলে এখন সব কিছু রেডি করছে পড়তে যাওয়ার জন্য। ছেলে রেডি হচ্ছে আর আমাকে বলছে মা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ও কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছে, তারপরে আমাকে ডাকছে, মানে পড়তে যাওয়ার সময় ও আমার সঙ্গে একটু খুনসুটি করবে, ওকে একটু চুল আশ্রয় দিতে হবে, জামাটা ঠিকঠাক আছে কিনা বলতে হবে। তারপরে ঘরের থেকে বেরোনোর সময় দরজা আটকাতে হবে, ও আমাকে টাটা দেবে, মানে এইগুলোর জন্য আমাকে ডাকে, মা আসো তাড়াতাড়ি আসো, আর তাড়াতাড়ি আসোই বলে। তারপর এই যে ছেলে পড়তে চলে গেছে, আমি দরজা আটকে দিয়েছি। আর এই যে তারপরে আবার আমি দাঁত মাজবো, তো বেসিনের কাছে গিয়ে দাঁতটা মানে জলটা নিতে গেছি, আর তখন দেখি উপরে একটু মাকড়সার জাল, তাই সেটা ঝাড় দিয়ে ফেলে দিলাম। মানে প্রতিদিন তো আর ঝুল ভাঙা হয় না, তা মাঝে মধ্যে দেখি কাছাকাছি কোথাও ঝুল পড়ে আছে, তারপরে সেটা ভেঙে দিই। তারপরে দেখো বন্ধুরা, বেশ কিছু কাজ তো হয়ে গেল। গরম যেহেতু, ঘাম তো হচ্ছেই, কষ্টও হয়ে গেছে বুঝেছো, তাই একটু পাখার নিচে বসেছি। আর যে দেখছি ঘরের মধ্যে পুরো সব জায়গায় রোদ এসে গেছে। দেখো খাটটা আমার পুরো রোদ, আর যেখানে বসেছি ওখানেও কিন্তু রোদ এসেছে, কিন্তু তাও ওখানে বসেছি একটু হাওয়া খাবো তার জন্য। তো হাওয়া খেতে খেতে শাশুড়িমা বললো বৌমা আমার শাড়িগুলো একটু পিকো করে দাও। তাই দেখলাম যে এই এই মানে এই সময় যে এখনও ঠান্ডা আছে, আর যেখানে বসে পিকো করছি এখানে কিন্তু পাখা নেই, তাই জন্য দেখলাম যাই এখনই গরম হোক আর যাই হোক, আমি পিকোটা করে দিই। তো 3টে শাড়ি আমি শাশুড়িমার পিকো করে দিয়েছি। আর এখানে যেহেতু গরম তো আছে, হাওয়া তো দিচ্ছে না, আর সকালে কাজটা সেরেছি, জামা কাপড়ও আমার পুরো মানে ঘেমে জল হয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে আমি দেখলাম
যে কাজটাও করে ফেলি, তারপরে যা হোক দেখা যাবে। তো শাশুড়ি মার ওই পিকো করে তারপরে আমি একটু খেয়ে নিয়েছি। আজকে রাত্রে পায়েস করেছিল, সেই পায়েস আমরা সবাই মুড়িতে খেয়েছি, তাই সকালে আর ভাত খাইনি। তো পরে যখন রান্না হলো সেই রান্নাটাই আমরা দুপুরে খাবো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে মানে পায়েস মুড়ি খেয়ে আমি চান করে নিয়েছি। চান করে এই যে পুজোটাও দিয়েছি, আর এদিকে ছেলেও পড়ে চলে এসেছে, ওকে খাইয়ে আবার স্কুলে পাঠাবো। তো পুজোটা সেরে নিই। আর দেখো কত রোদ বন্ধুরা, আমার শাশুড়িমা বলছে এই রোদে কেন জামা কাপড় নাড়ছো, সব নষ্ট হয়ে যাবে। তা বলছি রোদে যদি জামা কাপড় না নাড়া হয় না, এই ঠান্ডা জায়গায় জামা কাপড় থাকলে হাওয়া বাতাসে শুকালে না সে জামা কাপড় কেমন জানি মনে হয়, রোদে শুকালে ভালো হয়। দেখো বন্ধুরা, আজকে একদম সিম্পল রান্না, ডিমের ঝোল, একটা সবজি, দুধ আম আছে, তারপরে কচু শাক ভাজি, এই সবই আজকে রান্না হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর ছেলে তো বাইরেই ছিল, মানে স্কুলে ছিল। আমি, আমার ননদের ছেলে, আমার শাশুড়ি মা আমরা ঘুমিয়েছিলাম, শ্বশুরমশাইও অন্য রুমে ছিল। তো তারপরে শ্বশুরমশাই আবার চাকলায় গেল, আমরা ঘুম থেকে উঠে শাশুড়িমার মতো কাজ করছে, আর আমি আমার ননদের ছেলে ছাদে এসেছি। ঘরের মধ্যে পাখার হাওয়া তো প্রচুর গরম, ওখানে বসে চুল আঁচড়াচ্ছি তো আর ঘেমে যাচ্ছি। তাও ননদের ছেলেকে বললাম চলো বাবা আমরা ছাদে যাই, বাইরে তো হাওয়া দিচ্ছে, মানে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হচ্ছে, দূরে কোথাও মেঘ হয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তাই আমরা একদম ছাদে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে হাওয়া তো দিচ্ছে, সেই সঙ্গে আমার ছাদের চারিপাশের আর পরিবেশটা কত সুন্দর লাগছে না। আমার ঘরের আশেপাশে গাছ নেই, কিন্তু দূরে আছে এই যে গাছগুলো, আর বাড়িঘর তো আছে কত, দেখো আমার ঘরের চারিপাশে অনেক গাছ। তো আমার ননদের ছেলে বলছে বাপি তুমি কিন্তু ভিডিও ভালো বানাতে পারো না, আমিই পারি, তাই দাও আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। তারপরে ও নিজে ফোনটা নিয়ে এই যে ভিডিওগুলো করছিল। এই করতে করতে সন্ধ্যা নেমে এসেছে। তারপরে আমরা দেখো বন্ধুরা নিচে চলে এসেছি আর ঠাকুর ঘরে ঢুকে গেছি সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দেওয়ার পরে তারপরে আবার নিচে যাব, কারণ ছেলে আসবে বাড়িতে। প্রায় 6:30 বেজে, হ্যাঁ 6:30 বেজে গেছে। নিচে এসেছি, তো ষষ্ঠীর দিনে যে দই আনা হয়েছিল তার কিছুটা ছিল, ওইটাই এখন সবাইকে খেতে দেওয়ার জন্য আমি বের করেছি। আর ছেলেও এখন চলে আসবে বাড়িতে, তো দেখলাম এখনই বের করি। তো যে কয়জন আমরা আছি সেই কয়টা বাটি নিয়ে আমি দই দিচ্ছিলাম সবাইকে। দই মিষ্টি সব কিছু আছে, লুচি আছে। তো বললাম যে চলো আজকের টিফিনটা এই করে ফেলি। শাশুড়িমা বলছে রাত্রে কিন্তু আজকে মানে রুটি করবে না, এইগুলো খেয়েই আজকে থাকবো। বলছি ঠিক আছে, ভাত আছে, যদি কেউ খায় খাবে। তো শ্বশুরমশাই আবার রাত্রে প্রসাদ নিয়ে এসেছিলো। হ্যালো বন্ধুরা, দেখো আমি লোকনাথ বাবার মন্দিরে ওখানে গেছিলাম, তো পুজো হয়ে গেছে, তো এখন প্রসাদ দিয়েছে, প্রসাদ খেয়ে এসেছি এবং বাড়িতেও নিয়ে এসেছি। আর রাত্রে আজকে রান্নাবান্না করা হবে না, প্রসাদ খাওয়া হবে, সেই সঙ্গে খাবারও রয়েছে, তো সেগুলোই খাওয়া হবে রাত্রিবেলা। আর এখন 8টা বেজে গেছে, তো হ্যাঁ 8টা বেজেছে, ছেলেকে পড়াতেও এসছে, ছেলে পড়ছে, 10টা অবধি পড়বে। তো আজকের ভিডিও আর করব না, হ্যাঁ তাই ভিডিওটি শেষ করার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা, চিউ, গুড নাইট।